বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী লীগ। হ্যাঁ, এই নামে বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল। তবে সেই দলের নেতা ছিলেন কে, কারা এই দলটা বানিয়েছিল, কর্মীরাই বা কারা ছিলেন, এসব প্রশ্ন দয়া করে জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না। তবে এই নামে একটা রাজনৈতিক দলের উদ্ভব হয়েছিল, যে দলটি দেশের ইতিহাসের একটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে 15 ফেব্রুয়ারির সেই নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল। অংশগ্রহণহীন সেই নির্বাচন ঠেকানোর জন্য বিরোধী দলগুলো মাঠে নেমেছিল কোমর বেঁধেই। ব্যাপক সহিংসতা ও সন্ত্রাসের মধ্যে নির্বাচনের মহড়া চললেও ভোট আর উপস্থিতি ছিল না বললেই চলে। ভোট পড়েছিল 21% আশেপাশে। সে সময় বিএনপি সরকার বলেছিল নির্বাচনটি নিয়ম রক্ষার। ভোটারবিহীন সেই নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিরোধের মুখে দেশের বহু কেন্দ্রে নির্বাচনই অনুষ্ঠিত হতে পারেনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি কেবল একতরফাই ছিল না, সেটি ছিল বেশ সহিংস। 1996 সালে বিশ্বখ্যাত নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 12 জন নিহত হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছিল, নির্বাচনটি ছিল গোলযোগপূর্ণ এবং সহিংসতাপূর্ণ। প্রতিবেদনে বলা হয়, সেই সময় দেশে মোট 5 কোটি ভোটার ছিল, কিন্তু নির্বাচনে অধিকাংশ ভোটারই ভোট দেননি। নিউ ইয়র্ক টাইমসের দাবি ছিল 15 ফেব্রুয়ারি নির্বাচনে 10%-এরও কম শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিলেন, মানে ভোট দিয়েছিলেন। কোনো প্রার্থী না থাকায় সরকারি দল বিএনপির 48 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বিএনপি জিতেছিল 278টি আসনে। 10 জন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছিলেন, ফ্রিডম পার্টি পেয়েছিল 2টি আসন। এই নির্বাচনের সঙ্গে 1988 সালে অনুষ্ঠিত ভোটারবিহীন চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের অনেক মিল ছিল। এবার জাতীয়তাবাদী আওয়ামী লীগের প্রসঙ্গে ফেরা যাক। 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনের সময় রেডিও টেলিভিশনে এই দলটির নাম নিয়মিতই শোনা যেত। এই দলের প্রধান রেডিও টেলিভিশনে বক্তৃতা দেওয়ারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর এই জাতীয়তাবাদী আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আর কখনোই। নির্বাচনের গল্প বলতে গিয়ে 1988 সালের ভোটারবিহীন নির্বাচনে পায়ে দল হোন্ডা দলের কথা আপনাদের মনে করিয়ে দিয়েছিলাম। সে সময়কার স্পিকার শামসুল হুদা চৌধুরী নিজেই এই খুচরো দলগুলোর নাম দিয়েছিলেন এই পায়ে দল হোন্ডা দল। দর্শক, বাংলাদেশের অতীতে নির্বাচনে অংশ নিয়েছে এমন নাম সর্বস্ব দলগুলোর নাম শুনলে কৌতুক অনুভব করাটা বিচিত্র নয়। আসুন এমন কয়টি দলের নাম একটু মনে করি। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়েছিল একটি দল, বাংলাদেশ বেকার সমাজ। আরও কয়েকটি দলের নাম করি, বাংলাদেশ দেশপ্রেম পার্টি, জাতীয় সেবা দল, জাতীয় দরিদ্র পার্টি, সমৃদ্ধ বাংলাদেশ ব্যবসায়ী সম্প্রদায়, জাতীয় অগ্রগতি পার্টি। 2014 সালে জাতীয়তাবাদী আওয়ামী লীগের মতোই বিএনপিবিহীন নির্বাচনে একটি দলকে মাঠে নামানো হয়েছিল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএম। এ দলের প্রধান ঢাকার গুলশান ক্যান্টনমেন্ট এলাকা বা ঢাকা 17-র মতো ভিআইপি আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বসেছিলেন। এই দলটি শুরুতে নির্বাচনী প্রতীক হিসেবে বিএনপির ধানের শীষের আদলে চেয়েছিল গমের শীষ, তবে শেষ পর্যন্ত তাদের দেওয়া হয় টেলিভিশন। 2024 সালের বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ একতরফা জাতীয় সংসদ নির্বাচনে এই ধরনেরই একটি দলকে মাঠে নামানো হয়েছিল। দলের নাম ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট বা বিএনএম। মনে পড়ে? দর্শক, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা দেশের নির্বাচন ইতিহাসের বিভিন্ন ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হচ্ছি চর্চায়। আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই দেশের নির্বাচনের ইতিহাসটা। আগামী পর্বে আমরা নতুন কোনো গল্প নিয়ে হাজির থাকব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।